First, we will discuss with incomplete dominance. Incomplete dominance. How we can justify or define incomplete dominance? To define or to know further about incomplete dominance, we need to know what is complete dominance. Unless we define complete dominance, we cannot understand what is incomplete dominance. Listen, in case of monohybrid cross as performed by Mendel, imagine these alleles are the representatives of the plant height, right? Capital T indicates tallness of the character and the small t indicate dwarfness of the character. These are two traits under the character. But externally, phenotypically, এই দুটো plant বাইরে থেকে দেখতে একরকম লাগছে and they are tall in nature. This plant, this very particular genotype will appear dwarf. So phenotypically as well as genotypically, this is quite different from the rest of the colonies. Clear? এইখানেই লুকিয়ে আছে সেই কমপ্লিট ডমিনেন্সের ধারণাটা, যেটা মেন্ডেলের রুল মেনে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ট্রান্সমিট হয়। মেন্ডেলের রুল মেনে কিন্তু এমন অনেক জিন বা অ্যালিল আছে যারা মানে ইনহেরিটেন্স প্যাটার্ন দেখায়, এরকম জিন আমাদেরও আছে। কিন্তু এরকম ভেবো না যে এই ইনহেরিটেন্স প্যাটার্নটা শুধু মটর গাছেই আছে। সমস্ত উদ্ভিদ বা অ্যানিমালস এর মধ্যেই কিন্তু মেন্ডেলের রুল মেনে ইনহেরিটেড হয়, বাবা মায়ের থেকে বৈশিষ্ট্য আসে, এরকম বেশ কিছু বৈশিষ্ট্য আমাদেরও আছে। একদম ট্রু। মেন্ডেলিজম আমাদের ক্ষেত্রে প্রপারলি ফিট করে না তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন, যেটা মেন্ডেল হয়তো মেন্ডেলের রুল দ্বারা জাস্টিফাই করা যায় না, সেই জন্য এই নতুন টার্মগুলো ইন্ট্রোডিউস হয়েছে, নাথিং এলস। এক্ষেত্রে খেয়াল করে দেখো হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়ালটাকে দেখো, দিস ওয়ান ইজ দ্য hybrid or heterozygous individual, isn't it? Now in this hybrid individual, we can find that this small t hardly represents itself. It has completely been suppressed by the presence of capital T, isn't it? এর প্রেজেন্স কোথায়? এরকম তো বলেনি এই গাছটা বেশি লম্বা, এই গাছটা একটু মিডিয়াম লম্বা, না তা তো বলেনি, বাইরে থেকে বলছে অলমোস্ট সেমই আসছে। তাহলে এ তার প্রেজেন্স বোঝাতে পারছে না এই ছোটটা। যদি একটু হলেও বোঝাতে পারে তাহলেই বলা যাবে ইনকমপ্লিট ডমিনেন্স। এক্ষেত্রে কথাটা কেন কমপ্লিট ডমিনেন্স বলতো? কারণ এই যে বড় দাদা আছে ক্যাপিটাল টি, ও তার প্রেজেন্সে অন্য কাউকে প্রকাশই হতে দেয় না, 0.5%ও প্রকাশ পাবে না, ও টোটালি সাপ্রেস থাকবে, রিসেসিভ একদম সাপ্রেস থাকবে। এটা বোঝার জন্য হাইব্রিড কন্ডিশনটাকে দেখতে হয়। এই স্টাডিটাকে আমরা রাফে রেখে এবার চলো একটা কেস স্টাডি করি, আমরা তবে বুঝতে পারবো ইনকমপ্লিট ডমিনেন্সটা কি এবং কোন ক্ষেত্রে বেটার এক্সপ্লেন করা যায়। স্ন্যাপড্রাগন বলে একটা ফুল আছে, পরে তোমরা ছবি দেখে নিও, গুগলে সার্চ করে নিও, এটার থেকে কোশ্চেন প্রচুর আসে। সিরিনাম এসপি, প্রচুর কোশ্চেন আসে। ডগ ফ্লাওয়ার, রাইট, কমন নেম ডগ ফ্লাওয়ার। এর মধ্যে একটা ফিচার আছে, সেটা হলো ফ্লাওয়ার কালার। সেইটাকে দেখো, একটা ট্রেট নিয়ে আমরা আলোচনা করি, মোনোহাইব্রিড ক্রস করব। কি একটা এই স্ন্যাপড্রাগনের মধ্যে এক ধরনের গাছ নিলে যেটা রেড ফ্লাওয়ার তৈরি করে, রেড ফ্লাওয়ার, এর সাথে তুমি ক্রস করালে হোয়াইট ফ্লাওয়ার প্রডিউসিং আরেকটা প্ল্যান্ট, আরেকটা প্ল্যান্টের ভ্যারাইটি। স্ন্যাপড্রাগনই তো ডেফিনেট, নাহলে তো ইন্টার স্পিসিস পলিনেশন হয়ে যাবে। এটা সেম স্পিসিসের মধ্যে, দুটোই স্ন্যাপড্রাগন। স্ন্যাপড্রাগনের ফুলগুলো দেখবে অনেকটা থোকা করে হয়, রজনীগন্ধার সাথে খানিকটা মিল পাবে। ছবিগুলো দেখো, বহু কালারের হয়, হলুদ হয়, সাদা হয়, লাল হয়, অরেঞ্জ হয়, এখন তো আরো অনেক ধরনের হাইব্রিড কালারও গবেষণা করে বেরিয়েছে। এর পাতি দুটো কালারকে কম্বাইন করা হচ্ছে। এবং আমরা মেন্ডেলের রুল পড়ে যতটুকু আমাদের জ্ঞান এসছিল, এটা যদি প্যারেন্টাল জেনারেশন হয়, F1 জেনারেশনে কি হওয়া সম্ভব, এটার থেকেও একটা আসবে, এটার থেকেও একটা আসবে, এবং F1 জেনারেশনে ক্যাপিটাল আর স্মল আর যেটা হবে, সেটার অ্যাকর্ডিং টু কমপ্লিট ডমিনেন্স অ্যাজ প্রপোজ বাই মেন্ডেল, এটা রেড হওয়া উচিত ছিল, এক্ষেত্রে হয়েছে পিঙ্ক।
এবং এটা পিঙ্ক হলো বলেই সমস্যা তৈরি। এটা যেই মুহূর্তে এই বাবা মায়ের কারোর কালার পেলো না, একটা মাঝামাঝি কালার পেয়ে গেল, তখনই তো সায়েন্টিস্টদের মনে প্রশ্ন আসলো, তাহলে তো মেন্ডেলিজম এখানে খাটছে না। আবার মজার ব্যাপার দেখো, এই যে পিঙ্ক কালারটাই প্রডিউস করলো, এই কালারটা কিন্তু এমন ভাবে আসেনি যে ভবিষ্যতে আবার প্যারেন্টাল কম্বিনেশন ফিরবে না। তুমি এইরকম দুটো পিঙ্ক প্ল্যান্টের সাথে ইন্টারক্রস করো, সেলফ পলিনেশন করো, এবং F2 তে দেখার চেষ্টা করো কি হলো। এটা নেক্সট জেনারেশনে ধরো আবার করছো, নেক্সট জেনারেশনে করছো, এরকম দুটো গাছ নিলে, দুটোই এক্ষেত্রে পিঙ্ক প্ল্যান্ট। তো ব্র্যাকেটে দুজনেরই পাশে লিখে রাখো পিঙ্ক। এদের ক্রস করলে ক্যাপিটাল আর স্মল আর, এদের ক্রস করে তুমি F2 জেনারেশনে দেখার চেষ্টা করলে কি হয়। তোমরা পানেট স্কোয়ার করেও করতে পারো, আমি এমনি সিম্পল দাগ কেটে করলাম। এটা আমরা এবার F2 জেনারেশন দেখছি, রাইট? ক্যাপিটাল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, এটাও তাই হবে, এটা হবে স্মল আর। এইবার যদি এদের ফেনোটিপিক ক্যারেক্টার দেখো কি হবে বলো তো, এটা হবে রেড, এই দুটো হবে পিঙ্ক, এইটা হবে হোয়াইট। সেকেন্ড জেনারেশনে কিন্তু আবার প্যারেন্টাল কম্বিনেশন, যেটা রেড আর হোয়াইট ছিল, আবার ফিরে এলো, অর্থাৎ পিঙ্ক হয়ে গিয়ে ক্যারেক্টারটা কিন্তু পুরো মিঙ্গলড হয়ে যায়নি, কিন্তু সেপারেট করা গেছে, আরামসে করা গেছে আবার পরের জেনারেশন। এখানে কি করা হয়েছে না, সেলফ পলিনেশন ঘটানো হয়েছে, ক্রস পলিনেশন না। এর ক্ষেত্রে আমাদের অর্থাৎ মেন্ডেলের যে যে ক্রসগুলো আমরা করেছি, আমরা তো সেই ছোটবেলা থেকে করেছি, ক্যাপিটাল টি স্মল টি ক্রস, এগুলোতে তো আমরা এটা পরিষ্কার মনে আছে যে আমরা হাইব্রিড ইন্ডিভিজুয়ালটাকে পেয়েছি, ক্যাপিটাল যার ক্যারেক্টার প্রেজেন্স আছে, যে অ্যালিলটা প্রেজেন্স আছে, সেইটা অনুযায়ী ও নিজেকে এক্সপ্রেস করে। মানে যদি প্রপার মেন্ডেলিজম ফলো করতো, প্রপার কমপ্লিট ডমিনেন্স ফলো করতো, তাহলে এটা রেড হতো। তাহলে এটা কেন ইনকমপ্লিট ডমিনেন্স? কারণ একজন দাদা আছে, দাদা তার ডমিনেন্সি দেখাচ্ছে, কিন্তু ইনকমপ্লিট দেখাচ্ছে, কমপ্লিট ডমিনেন্সি দেখাচ্ছে না। ভাইও নিজেকে এক্সপ্রেস করতে পারছে, কিছুটা হলেও পারছে। দ্যাটস ওয়াই দিস টাইপ অফ ইনহেরিটেন্স প্যাটার্ন ইজ রেফার্ড অ্যাজ ইনকমপ্লিট ডমিনেন্স। ডমিনেন্স আছে, কিন্তু ডমিনেন্স কথাটা পুরো চলে যায়নি। দুধের মধ্যে আলতা মেশালে ওই যে বলে না যে একটা পিঙ্ক কালার তৈরি হয়, পিঙ্ক কালারটা কেন তৈরি হয়? কারণ আলতার রংটা একটু বেশি গাঢ় তুলনায়, সে কারণে। বা তোমরা ওই রু আফজাও মিশিয়ে দেখতে পারো, এক ধরনের ওই ড্রিঙ্কস পাওয়া যায় না, দুধের মধ্যে অনেকে খায়, বিভিন্ন ধরনের টেস্টি ড্রিঙ্কস হয়, ওটাও তো ওই রকম দুধে খায়। তো ওই ক্ষেত্রে যেরকম পিঙ্কিশ একটা কালার আসে, অর্থাৎ ডমিনেন্টের ডমিনেন্সিটাকে বোঝা যায়, কিন্তু পুরোপুরি লাল হয়ে যায় না, ব্যাপারটা অনেকটা এরকম। দিস ইজ ইনকমপ্লিট ডমিনেন্স। এটা বুঝতে তখনই পারবে যদি কমপ্লিট ডমিনেন্স অ্যাজ প্রপোজড বাই মেন্ডেলিজম বোঝো। ডিফারেন্সটা খুঁজতে গেলে হাইব্রিড ইন্ডিভিজুয়ালটা দরকার। যাই হোক, ওই কোশ্চেনটা ওই গ্রিন বক্সের মধ্যে নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছো, ওইখানে ডিফারেন্সটাকে ড্র করার সময় ফেনোটাইপিক জেনোটাইপিক রেশিওটা টানা হয়েছে। আমি একটু আগে তোমাদের এই পাশের বক্স করে কমপ্লিট ডমিনেন্স লিখেছিলাম, যেটা মেন্ডেল প্রপোজ করেছিল, এবং কমপ্লিট ডমিনেন্স মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে ফেনোটাইপিক রেশিও কি ছিল আমরা জানি 3:1, আর জিনোটাইপিক রেশিও কি ছিল আমরা জানি 1:2:1। এটা মেন্ডেলের টিপিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো মেন্ডেলিজমকে ফলো আপ করে চলে, তার মোনোহাইব্রিড ক্রসে এই রেশিও সবসময় পাওয়া যাবে। এর ক্ষেত্রে কি পাওয়া গেল একটু দেখো তো। আচ্ছা, ফেনোটিপিক্যালি আমি যদি এই ইনকমপ্লিট ডমিনেন্সের ফেনোটিপিক ক্যারেক্টারিস্টিক্স আগে লিখি, ফেনোটিপিক রেশিও, তোমরা পুরোটা লেখো, হ্যাঁ, ছোট করে এরকম লিখো না, পুরোটা লেখো। ফেনোটিপিক রেশিও ইনকমপ্লিট ডমিনেন্সের নিচে লেখো, নিচে, আমি পাশে লিখছি, তোমরা নিচে লেখো। ফেনোটিপিক রেশিও অর্থাৎ বাইরে থেকে দেখে কি লাগছে, এদিকে তাকাও। এইখানে ধরে নিলাম 4টে গাছ হয়েছে, তার মধ্যে বাইরে থেকে ফেনোটিপিক এক্সপ্রেশন, এক্সটার্নাল এক্সপ্রেশন, কোনটার কি হচ্ছে? রেড কটা? একটা, ইস টু। পিঙ্ক কটা? 4টের মধ্যে 2টো। হোয়াইট কটা? 4টের মধ্যে একটা। তো রেশিওতে আমি এরকম পেলাম। জিনোটাইপিক রেশিও লিখি, চলো পুরো কথা লেখো, জিনোটাইপিক রেশিও। আচ্ছা, জিনোটাইপিক রেশিওর মধ্যে হোমোজাইগাস ক্যাপিটাল আর কটা আছে? একটা আছে। হোমোজাইগাস ডমিনেন্ট। হেটেরোজাইগাস ডমিনেন্ট কটা আছে? 2টো।
আর হোমোজাইগাস রিসেসিভ কটা আছে? প্রপার মেন্ডেলিজমে জেনোটাইপিক ফেনোটাইপিক রেশিও আলাদা ছিল, ইনকমপ্লিট ডমিনেন্সে তো এক হয়ে গেল ব্যাপারটা। তার মানে এইটা দিয়ে তোমাকে এক্সপ্লেন করতে হবে ইনকমপ্লিট ডমিনেন্স যেহেতু প্রপার মেন্ডেলিজম ফলো করে না, সেই জন্য এই ফেনোটাইপিক জেনোটাইপিক রেশিওটাও মেনটেন করলো না এবং একটু ভ্যারিয়েশন আসলো, এক্ষেত্রে দুটো সেম হয়ে গেল। চলো এরকমই আর একটা মজাদার জায়গা দেখি, সেটা হলো পরের টপিকটা, কোডমিনেন্স। জটিল হবে, রেশিও তো এটা আসবে না, রেশিও অন্য আসবে, কিন্তু মোনোহাইব্রিড ক্রস দিয়েই এই টপিকগুলো যেহেতু আমরা প্রথমবারের জন্য পড়ছি জীবনে, ঠিক কিনা বলো? এখনই যদি এই ফিচারটা বা এই ক্রসটার উপর ডাইহাইব্রিডে চলে যায়, তো থিং উইল গেট মোর কমপ্লেক্স, নাথিং এলস। তাই আমাদের সিলেবাসের জন্য এটাকে মোনোহাইব্রিড দিয়ে এক্সপ্লেন করলেই হবে, সেটুকুই ব্যাখ্যা দিয়ে।